চারিদিকে শুধু বরফ আর বরফ। যেদিকে তাকাবেন সেদিকেই সাদা সাদা বিস্তীর্ণ ফাঁকা বরফের ভূমি চোখে পড়ছে। কাউকে দেখা যাচ্ছে না, কানে আসছে বাতাসের শব্দ। কিন্তু এই শান্ত শুভ্র বরফের আড়ালে লুকিয়ে আছে অসংখ্য রহস্য, যার কিছু এখনো অমীমাংসিত। বরফের চাদরের ওপর এমন একটি জায়গা যা দেখলে মনে হবে রক্তে ভেসে যাচ্ছে চারপাশ। চারিদিকে শুধু রক্ত আর রক্ত। জায়গাটা আন্টার্কটিকা। আর আজকে আমরা জানবো এই মহাদেশের সমস্ত রহস্যময় তথ্য সম্পর্কে। আমি সুস্মিতা আরও একবার হাজির হয়ে গেছি আপনাদের প্রিয় চ্যানেল ইন্টারেস্টিং ইনফরমেশনের নতুন একটি ভিডিওতে। তাহলে দেরি না করে শুরু করা যাক। পৃথিবীর সবচেয়ে শীতলতম মহাদেশ আন্টার্কটিকা। এটি কুমেরু বৃত্তের প্রায় সম্পূর্ণভাবে দক্ষিণে অবস্থিত এবং চারিদিকে দক্ষিণ মহাসাগর বা কুমেরু মহাসাগর দ্বারা বেষ্টিত। এর আয়তন 50 লক্ষ বর্গমাইল এবং ইউরোপের তুলনায় 40% বড়। 1773 সালে জেমস কুক প্রথমে আন্টার্কটিকা সার্কেল অতিক্রম করলেও মহাদেশটি দেখতে পাননি। 1820 সালের 27 জানুয়ারি বোলিনশাউসেনের নেতৃত্বাধীনে রুশ দল প্রথম আন্টার্কটিকার উপকূল দেখতে পান। 1821 সালে আমেরিকান সিল শিকারী জন ডেভিস আন্টার্কটিকায় প্রথম পা রাখেন বলে ধারণা করা হয়। তাপমাত্রা -89 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। বিশ্বের 70% স্বাদু জলের ভাণ্ডার এখানেই হিমায়িত অবস্থায় আছে। আর এখানকার বাতাসে আর্দ্রতা একেবারেই নেই, বৃষ্টিপাত হয় না বললেই চলে, আর যার জন্য একে মেরু মরুভূমিও বলা হয়। আর বাতাস 300 কিলোমিটার/আওয়ার বইতে থাকে। এই রকম একটা আবহাওয়ায় কোনো মানুষের পক্ষে 1 মিনিটেরও বেশি সময় থাকা অত্যন্ত বিপজ্জনক। প্রাচীনকালে কিন্তু আন্টার্কটিকা এরকম ছিল না। প্রায় 100 থেকে 500 মিলিয়ন বছর আগে এটি গরম, নাতিশীতোষ্ণ এবং ঘন অরণ্যে ঢাকা একটি সবুজ মহাদেশ ছিল। এটি প্রাচীন বিশাল মহাদেশ গন্ডোয়ানার অংশ হিসেবে অস্ট্রেলিয়া আর দক্ষিণ আমেরিকার সাথে সংযুক্ত ছিল। ডায়নোসরের যুগে এখানে উষ্ণ জলবায়ু ও নদী প্রবাহিত হতো। সময়ের সাথে সাথে এটা ঠান্ডা হতে থাকে এবং প্রায় 3.4 কোটি বছর আগে বরফের চাদরে ঢেকে যেতে শুরু করে। আন্টার্কটিকায় কিছু অদ্ভুত ও উল্লেখযোগ্য প্রাণীর মধ্যে আইস ফিশ, ইয়েতি কাঁকড়া, লেপার্ড সিল, ইম্পেরিয়ার পেঙ্গুইন মূলত দেখা যায়। এছাড়া এখানে আছে প্রচুর রেয়ারেস্ট জীব, যেগুলো শুধুমাত্র এইখানেই পাওয়া যায় এবং এদের জীববৈচিত্র্য পুরোপুরি অন্য জায়গার থেকে আলাদা। কিন্তু এত বড় মহাদেশ আদতে কার দখলে? অস্ট্রেলিয়া, আমেরিকা? অস্ট্রেলিয়া, আমেরিকা, চিলি, ফ্রান্সের মতন আরও কিছু দেশ আন্টার্কটিকার উপর দখল আনার চেষ্টা করলেও 1959 সালে আন্টার্কটিকা চুক্তি অনুযায়ী এই মহাদেশের ওপর পৃথিবীর কোনো দেশের অধিকার নেই। কেউ এখানে মাইনিং করতে পারবে না, সৈন্যও নামাতে পারবে না, শুধুমাত্র এখানে গবেষণা করার অনুমতি আছে। তাই এখানে বেশ কয়েকটা দেশের রিসার্চ সেন্টার গড়ে উঠেছে। এই সমস্ত বৈজ্ঞানিকদের গবেষণা থেকে উঠে আসা তথ্য সাধারণ মানুষের মনে আন্টার্কটিকা সম্বন্ধে কৌতূহল দিন দিন বাড়িয়েই তুলেছে। যেমন 1986 সালে প্রথম ডাইনোসরের জীবাশ্ম সবাইকে চমকে দেয়। এইরকম প্রায় 40,000 জীবাশ্মের স্যাম্পেল পাওয়া গেছে। এবার আসি ভিডিওর শুরুতে বলা বরফের মাঝে দেখতে পাওয়া লাল রঙের জায়গা সম্পর্কে। এটি আসলে জলপ্রপাত। এখানে প্রচুর পরিমাণে আয়রন থাকায় বাতাসে অক্সিজেনের সাথে মিশে লাল রং হয়ে যায়, ফলে বছরের পর বছর লাল রঙের জলপ্রপাত বয়ে চলেছে। আর জলে লোহার পরিমাণ বেশি থাকার জন্য জল সহজে জমে বরফে পরিণত হতে পারে না।
আন্টার্কটিকা শুধু রহস্য নয়, এর গল্পকথা হিন্দু ধর্মের বিখ্যাত গ্রন্থ রামায়ণের সঙ্গেও সম্পর্কিত। রামায়ণের কাহিনীতে সরাসরি আন্টার্কটিকার কথা উল্লেখ না থাকলেও সুগ্রীব যখন সীতা অন্বেষণের জন্য বানর সৈন্যদের দক্ষিণ দিকে পাঠান, তখন সেই অঞ্চলের বর্ণনায় এমন কিছু ইঙ্গিত পাওয়া যায় যা বর্তমান আন্টার্কটিকা বা দক্ষিণ মেরুর চরম আবহাওয়ার সাথে একেবারেই সামঞ্জস্যপূর্ণ। এই মহাদেশ সম্পর্কে যত বলা হয় ততই কম হবে, তাই আজকে আপাতত এইটুকুই। আবার কথা হবে অন্য একটি ভিডিওতে। আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন, এবং এই ধরনের যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।